আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বের জাল দিয়ে কোরাল মাছ ধরতে আসছি। তো দেখতে পাচ্ছেন আমাদের জাল কিন্তু প্রায় শেষের পথে। জালটা কিন্তু আমরা অনেক দূর থেকে টেনে নিয়ে আসছি এবং এক কর্নারে কিছু ডাল দিয়ে রাখছি। আসলে কোরাল মাছ ধরতে গেলে কিন্তু এক কর্নারে কিছু ডাল দিয়ে রাখতে হয়, সেখানে মাছগুলো এসে জমা হয়। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা ডালগুলো উঠিয়ে ফেলবো। তো ডাল উঠানো শেষ, এখন জালটা টেনে তুললেই বুঝতে পারবো কি পরিমাণ কোরাল মাছ আছে। আসলে এই ধরনের ঘিরে কিন্তু অনেক পরিমাণ কোরাল মাছ পাওয়া যায়। দেখেন অবস্থা, অলরেডি কিন্তু কোরাল মাছ দেখা যাচ্ছে। আসলে এরকম ঘিরে কিন্তু মনকে মন কোরাল মাছ পাওয়া যায়। দেখেন অবস্থা, কি পরিমাণ মাছ, সব কিন্তু কোরাল মাছ। এখানে যে মাছ পাওয়া যায় এর ম্যাক্সিমামে কিন্তু কোরাল মাছ, কারণ নদীর পাশের ঘিরে প্রচুর পরিমাণ কোরাল মাছ পাওয়া যায়। বিশেষ করে সুন্দরবন এলাকায় কিন্তু কোরাল মাছের খনি বললেই চলে, অনেক পরিমাণ কোরাল মাছ পাওয়া যায় এখানে। কাটা পেকে দে, ফটাফট কাটা পেকে দে। আমার পানি কাটা দে। আরে বাবা কি দি? বালতি দাম ফেলাও। সাইন্টি দাম দাও। হ্যাঁ, এই যে দাও। এই গ্রাম না। আইসো কিছু করে রাইয়ে দাও, ওই সাইডে। কি এতে বাসে না, এটা বড় বলে আছে। না ইটা যে কয়দিন গল্প করলো তার দাম ওরে ফাটাই আমি বুঝিছি, ও তো ওরা বুঝিনি ঘটনা, ওভাবে কে জাল শুরু করে যায়। এই তেলাপিয়ার কোনা কি এক বালতি এক বয় দাও না দাম না মরে যাবে না। খেয়ে নেবে। ওই ট্যাংরা থেকে গেল শুধু ওই চালা, তারপরে ওই ট্যাংরা তো থাকতো না পুটলি। ওকা আগে না একটু উসেরে ধরে দাও, তাহলে যেন মাছ ধরতে হলো দুজনে করুক।